ডলার নামে একজন আছে, তাকে আমি চিনি। আমার মেয়ে রামিসার হত্যাকাণ্ডের সাথে সে জড়িত না। ডলার জড়িত নয়, সোহেলের দাবিকে প্রশ্নবিদ্ধ করলেন রামিসার বাবা। বিচার শেষ পর্যায়ে আলোচিত মামলায় নতুন মোড় দাঁড়াল। রাজধানীর বহুল আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আবারও নতুন আলোচনা তৈরি হয়েছে। আদালতে আত্মপক্ষ সমর্থনের সময় প্রধান আসামি সোহেল রানা ডলার নামের এক ব্যক্তির নাম উল্লেখ করে তাকে ঘটনার সঙ্গে জড়িত বলে দাবি করেন। তবে সেই দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছেন রামিসার বাবা। রামিসার বাবা গণমাধ্যমকে বলেন, তিনি ডলার নামে ওই ব্যক্তিকে চেনেন, কিন্তু তার দৃঢ় বিশ্বাস ডলার এই হত্যাকাণ্ডের সঙ্গে কোনোভাবেই জড়িত নন। তার ভাষায়, আসামি সোহেল রানা নিজের অপরাধের দায় অন্যের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তিনি বলেন, ডলার নামে একজন আছে, আমি তাকে চিনি, কিন্তু আমার মেয়ে রামিসার হত্যাকাণ্ডের সঙ্গে সে জড়িত নয়। আমার কাছে মনে হচ্ছে জেলখানার ভিতরে বিভিন্ন মানুষের সঙ্গে পরামর্শ করে সোহেল রানা নিজের জন্য কোনো আইনি বা অন্য সুবিধা পাওয়ার উদ্দেশ্যে এমন কথা বলছে। রামিসার বাবার দাবি, এটি একটি পরিকল্পিত কৌশল। মামলার মূল বিষয় থেকে দৃষ্টি সরিয়ে অন্যদিকে বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, প্রকৃত অপরাধের বিচারকে বিভ্রান্ত করতেই নতুন নতুন নাম সামনে আনা হচ্ছে। এর আগে আদালতে আত্মপক্ষ সমর্থনের সময় সোহেল রানা প্রথমে নিজেকে নির্দোষ দাবি করলেও পরে ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে তিনি তার স্ত্রী স্বপ্না খাতুনকে নির্দোষ দাবি করেন এবং ডলার নামের এক ব্যক্তির সম্পৃক্ততার কথা বলেন। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, আসামির এই বক্তব্য মামলার বাস্তবতা পরিবর্তন করে না, কারণ মামলাটিতে ইতোমধ্যে সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে এবং বিভিন্ন সাক্ষীর জবানবন্দি, আলামত ও তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অভিযোগগুলো আদালতের সামনে উপস্থাপিত হয়েছে। মামলার বিচারিক কার্যক্রম বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। অভিযোগ গঠনের পর দ্রুত সময়ের মধ্যেই সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করা হয়েছে। মামলায় মোট ১৬ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন রামিসার বাবা মা, প্রতিবেশী, তদন্ত কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট এবং ফরেনসিক বিশেষজ্ঞরা। রাষ্ট্রপক্ষের দাবি, সাক্ষীদের জবানবন্দি এবং তদন্তে পাওয়া তথ্য মামলার গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আরও সুস্পষ্ট করেছে। তারা আশা করছেন আদালত উপস্থাপিত তথ্য প্রমাণ বিবেচনা করে ন্যায়সঙ্গত রায় প্রদান করবেন। এদিকে বিচার কার্যক্রম দ্রুত এগিয়ে যাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বাবা। তিনি বলেন, তার মেয়েকে আর কখনো ফিরে পাওয়া যাবে না, কিন্তু দ্রুত বিচার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হলে অন্তত ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। তিনি বিচার বিভাগের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, খুব অল্প সময়ের মধ্যে মামলাটির বিচার কার্যক্রম অনেক দূর এগিয়ে এসেছে। বিচারক, রাষ্ট্রপক্ষের আইনজীবী, তদন্ত কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টার কারণেই এটি সম্ভব হয়েছে বলে তিনি মনে করেন। রামিসার বাবা আরও বলেন, এই মামলার দ্রুত বিচার দেশের মানুষের মধ্যে ইতিবাচক বার্তা দেবে। শিশু নির্যাতন ও হত্যার মতো জঘন্য অপরাধের ক্ষেত্রে দ্রুত বিচার নিশ্চিত হলে ভবিষ্যতে অপরাধীরা এমন অপরাধ করার আগে বহুবার ভাববে। আইন বিশ্লেষকরাও মনে করছেন, শিশু নির্যাতন ও হত্যা মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে ভুক্তভোগী পরিবার কিছুটা হলেও ন্যায় বিচারের অনুভূতি পায় এবং সমাজে আইনের শাসনের প্রতি আস্থা বৃদ্ধি পায়। এখন মামলাটি যুক্তিতর্ক পর্বে প্রবেশ করেছে। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ তাদের চূড়ান্ত যুক্তি আদালতের সামনে উপস্থাপন করবেন। এরপর আদালত যে কোনো সময় রায় ঘোষণার দিন নির্ধারণ করতে পারেন। পুরো দেশের নজর এখনই মামলার দিকে। আদালতের রায় কী সিদ্ধান্ত আসে এবং বহুল আলোচিত এই হত্যাকাণ্ডের বিচার কোন পরিণতিতে পৌঁছায়, সেটি এখন দেখার বিষয়। নিহত শিশু রামিসার পরিবারের প্রত্যাশা একটাই, দ্রুত বিচার, ন্যায় বিচার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি। ডেস্ক রিপোর্ট, এসএস নিউজ 24।